কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। পূজা বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াই গরম হওয়ার পরে তেলটা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো সর্ষের তেল। গোটা জিরে, গোটা এলাচ, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা লবঙ্গ, গোটা দারচিনি, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। নিয়েছি, মিক্সার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। চামচ চিনি দিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লবণ, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি একটু বেশিই নিয়েছি, আমি একটু ঝাল ভালো বেশি খাই, আর একটু বেশি করে দিলে কালারটাও খুব সুন্দর হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছি এখানে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কতটা রান্না করবে সেভাবে জল দিয়ে দেবে। এবার আমি রেখে দেবো জাল হওয়ার জন্য। এই দেখো একটু একটু জাল উঠছে তরকারিতে। ঝোলটা দেখো টকবক টকবক করে ফুটছে। ঝোলটা খুব ভালো করে ফুটছে। তো এখন আমি দিয়ে দেবো মাছ। একটা করে মাছ দিয়ে দেবো।
কি তেল মাছে। মাছটা দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে তরকারিটা নাড়া দিতে হবে, নাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছটা ভেঙে যেতে পারে। এখন আর একটু ফুটবে। মাছ দেওয়ার পরে তরকারি একটু বেশি টাইম করে ফোটালে তাহলে একটু স্বাদটা একটু ভালো হয়। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখো কত সুন্দর কালারটা, কত সুন্দর এসেছে না? এত টেস্টি হয়েছে, তোমরা একবার বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে।